नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। नतून आरेकटी ब्लगे तोमादेरके जानाच्छि अनेक अनेक स्वागतम अनेक अनेक भालोबासा। तो अवंतिकार बाबा आज के अफिस थेके आसार समय बाजार खरच निये एसेछे। देखो कि सुंदर एकटा कुमड़ा निये एसेछे, चाल कुमड़ा। तो एरकम सब्जीपाती देखले आमार बेश भालोई लागे। तो आज के आमी भाबलाम एकटुखानी डुमो डुमो करे केटे निये माछ दिये करबो आर कि चाल कुमड़ोर झोल। और माछ निये एसेछे आज के रुई माछ और पोटल निये एसेछे, पोटलगुलोও केटे निलाम, पिठेर दिकटाও केटे निয়েছি। पोटल भाजा करब और कुमड़ोर तरकारी करब। तो आज के आमरा फाइनाली देशेर बाड़ीते फिरबो। तो अवंतिका अनेक दिन थेके कान्नाकाटी करतेछिलो, आमी शुनछिलामई ना। आमी भेबेछिलाम जे गरमेर छुटिर समय जाबो, आम काँठाल तखन अ্যাভেলেবল थाकबे, बाड़ीते गेले खाওয়াও होबे, तो तखन जाबो। तो अवंतिकाके बोलेछिलाम जे गरमेर छुटितेई जाबो। तारपर ओर जे मैम आछे टिउशन मैम, तो मैमकेও आसते बोलेछिलाम परीक्षा शेष हये जाओयार परेও आर कि पढ़ाচ্ছিল। तो मैमेर ना परीक्षा चालू हये गेছে, तो সেই জন্য 7 দিনের জন্য ছুটি দিয়েছে অবন্তিকাকে। অবন্তিকা আবার এই 7 দিন আর সহ্য করতে পারছে না, বলছে যে ম্যামও আসে না, আমি এখানে কি করি, আমি আর ওগুলো বই পড়বো না। মানে আমি বললাম যে অঙ্ক ইংলিশ এগুলো আর কি করে নে, ভালো করে দেখে নে। আবার তো বাড়িতে পড়াচ্ছিলাম পরীক্ষা শেষ হয়ে যাওয়ার, ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও। তো ম্যামের ছুটি দেওয়ার কারণে ও আর সহ্য করতে পারছে না, বলছে যে ছুটিতে যদি দিদি বাড়িতে যেতে না পারি তাহলে আমার ভালোই লাগে না। তো সারাদিন কান্নাকাটি করার পরে অবন্তিকার বাবাকে বললাম, তো বললো যে চলে যাও। তো ও টিকিট কাটারও আর টান সইছে না, বলছে যে আজকেই যাব, লোকালেই যাব, আমি বসে যাব, এরকম করে বলছে। তো সেই জন্য দেখো রান্নাবাড়ি মোটামুটি আর কি করে রেখে যাব, যাতে এই বেলাটা আর কি খেতে পারে, কালকে সকালবেলাটা খেতে পারে। আমরাও একটুখানি খেয়ে দিয়ে বেরোবো। আর ওলা বুক করেছি, উবের। তো ওটা আস্তে আস্তে একটুখানি দেরি, তো যতক্ষণ আর কি এগোনো যায় ততক্ষণ আর কি এগিয়ে নিচ্ছি রান্নাটা। আর গোছগাছ আজকে অবন্তিকাই করেছে। ও তো মানে এক পায়ে রেডি, তো ওর জামা কাপড় সেই কবে থেকে গোছা গাছা করতেছে। তো আমারগুলোও গোছা গাছা আছে। আর তোমরা এর আগের ব্লগে দেখেছোই যে সমস্ত কিছু ধোয়া গাছা ছিল, শুধু টলির কাপড়টা মানে বের করে ওই ওয়ার্ডরোবে রেখে টলিটা খালি করে ভরাতে হবে। তো ওর বাবা ওটা খালি করে দিল, আর বাকি ও মানে আমার জামা কাপড় যা যা লাগে আর কি সাজার জিনিস সমস্ত কিছু ওই আজকে প্যাকিং করেছে। তাহলে বলো যাওয়ার কি তাল, আমার আর কোনো কিছু করতেই হলো না। আর আগের দিন পিঠা করেছি, টিফিন আজকে নেব না, ওই পিঠাই 2-3টা নেব, রাস্তায় খেলে খাবো, না খেলে নেই আর কি, রাস্তায় দেখা যাবে। আর একদিনের রাস্তা তো সেরকম কোনো কিছু খেতেও ইচ্ছা করে না, বাড়ি থেকে খেয়ে বেরোলে আর কোনো কিছু খাওয়াও লাগে না সেরকম। তো আমরা উত্তরবঙ্গ যে ট্রেনটা, তো সেটা ধরতে চেয়েছিলাম, তো সময় হাতে যেহেতু কম, তো সেই জন্য উত্তরবঙ্গের আশা ছেড়ে দিয়ে পদাতিক নাহে দার্জিলিং মেলে আর কি যাওয়ার কথা। তো সময় আছে, এইটুকুর মধ্যে একটুখানি রান্নাবাড়ি করে নিচ্ছি। লোকালে গেলে পরে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা আছে, তো সেটার কথা আশাই করা যায় না, ভাবাই যায় না, কারণ ওটার মধ্যে খুব ভিড় হয় লোকালে, একদম মানে আমার ভাবলেই মানে মনে হয় যে 7 বার পিছিয়ে যাই, এরকম পরিস্থিতি। তো যাই হোক, খাওয়া দাওয়া কোনো রকমে করলাম, করার পর রেডি হলাম। রেডি মানে কি জামা কাপড় চেঞ্জ করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো সিঁদুর পরার টাইম নেই, তারপর আবার কি বলে কানেও কোনো কিছু দেয়নি। তো অবন্তিকার বাবাকে বললাম ফট করে ওই লিকুইড যে সিঁদুরটা, তো সেটা নিয়ে আসার কথা। তো অবন্তিকা দেখো এদিকে গাড়ি এসে গেছে, অবন্তিকা গিয়ে ভিতরে বসে বললো। আর কি মশা ঢুকেছে গাড়ির মধ্যে, সারাদিনে আমার মাথা একদম পাগল করে দিয়েছে। দিদি বাড়ি যাবে, দিদি বাড়ি যাবে, ওর 7 দিন এখনো ছুটি আছে। হ্যাঁ, আর 11টা দিন। 11টা দিন? হ্যাঁ, শুধু এক সপ্তাহ 3 দিন আমি ওখানটা থেকে চলে আসবো। তাহলে হিসেব কর 7, 8, 9, 10 দিন থাকবি। এক সপ্তাহ 3 দিন থাকবি হিসাব।
করি। হ্যাঁ হ্যাঁ গাড়ির মধ্যেই সাজুগুজু করে নিচ্ছি, টিপ দিয়ে নিলাম। দেখো এখানে দোলের মেলা হয়েছে, আমরা জানতামই না, জানলে পরে চলে আসতাম। এখনো অবধি মেলা চলছে, প্যান্ডেল আছে এখনো অবধি। কলকাতাবাসী যারা, তারা এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির পাশ দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে। তো স্টেশনে এসে গেছি, শিয়ালদা। তো এখানে এসে অবন্তিকার বাবা বলছে যে গাড়িতে খাওয়ার জন্য কিছু একটা টিফিন নাও, অবন্তিকা যদি পরে কিছু খেতে চায় তাহলে কোথায় পাবে, কি খাবে, তো তার থেকে বরং এখান থেকেই নিয়ে যাও। তো আমরা KFC-তে ঢুকে পড়লাম। অবন্তিকা বলছে যে গাড়িতে খাবো না, এখনই খাবো। ওই ডান দিকে সিটটাই বসবে, যা যাও, আমি জিজ্ঞেস করে যাই। হ্যাঁ, স্টেশনে আসলে বোঝা যায় যে মানুষের জীবন কতটা ব্যস্ততাপূর্ণ। আর আমি যখন ঘরে থাকি তখন আমার কেন জানি না মনে হয় যে পৃথিবীটা থেমে আছে, কিন্তু স্টেশনে এক মুহূর্তের জন্য দাঁড়ালে মনে হয় যে না, সবাই চলাফেরা করছে, আমি শুধু থেমে আছি। ছোট ফ্যামিলির হাউস ওয়াইফদের মনে হয় এমনই জীবন, কি করা যাবে। বড় ফ্যামিলিদের কথা বলছি না, কারণ বড় ফ্যামিলিতে অনেক লোকজন থাকে, অনেক কথা বলার লোক থাকে, কাজ না থাকলেও গল্প থাকে, গল্প না থাকলেও অনেক কাজ থাকে। তো আমাদের মতো মানে ঘরের বউদের কিন্তু একটু কাজ কমই থাকে বলতে গেলে। যেদিন কাজ তো সেই দিন পুরো দমে কাজ, যেদিন কাজ নেই আবার সেদিন সারাদিন ফাঁকা, একা একাই বসে থেকে শুয়ে কাটাতে হয়। তো যাই হোক, এখানে অবন্তিকে বলছে যে একটু খাই বাবা, খাই বাবা। তো ওখানে মানে বসলাম আর কি খেতে। অবন্তিকারও পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন ঘরবন্দি ছিল, কোথাও বেরোয়নি সেরকম। তো আজকে বাইরে বেরিয়ে একদম মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ট্রেনে উঠে কে যেন এত জোরে জোরে গান বাজাচ্ছে না, কি বলবো, মোবাইলের না, মনে হয় স্পিকার নিয়ে এসেছে, দার্জিলিংয়ে হয়তো ঘুরতে যাবে।
আমরা যেহেতু দার্জিলিং মেলে বসেছি তো মানে ফুল আনন্দে আর কি যাবে, তো সেই জন্য ঘর থেকে স্পিকারও নিয়ে এসেছে, খুব জোরে জোরে বাজাচ্ছিল, তো সেই জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। ইচ্ছে করে মন খারাপ দেখে দিচ্ছে, অথচ মনের ভিতরে লাড্ডু মুটি দিচ্ছে। দেখো তোমার মুখের গ্লেজ দেখিয়ে বোঝা যায়। যাও বিন্দাস থাকো কয়েকদিন। কি বাবা দেখো কেমন ক্যামেরার সামনে বেচারা সাজি দিচ্ছে। যাও যাও যাও, সাবধানে যাও। ডানগুলি ধরে চলেছি, ডানগুলি ধরে চলেছি। দিদি এখানে কেউ আছে? কেউ আছে এখানে? বসে যাবে। হ্যাঁ দাদা তো বন্ধুরা দেখো, বাড়িতে বড় বড় মুখ করে বলেছিল, মা আমি সারা রাত ধরে বসে বসে যাব, তোমার কোনো কষ্ট হবে না, তোমার যদি পা শিরশির করে আমি পা টিপে দিব, আর ওকে এখন কোলে করে নিয়ে বসে থাকতে হচ্ছে আমার। তো বন্ধুরা আমরা এনজিপিতে নেমেছি, দার্জিলিং মেলে উঠেছিলাম, তো এরপরে আর আমাদের ওইদিকে যাবে না যেহেতু, সেই জন্য এরপরে ট্রেন আসবে 1 ঘন্টা পরে পদাতিক, তো ওই ট্রেনে উঠে যাব। আর এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেব। আর এই দোকানে দেখছি বেশ ভালো ভালো ফল আছে। অবন্তিকাকে ব্রেড অমলেট খাইয়েছি যেহেতু, তো তারপরে আমি ভাবলাম যে 1 প্লেট ফলের চাট নিয়ে নিই, আর বাড়ির জন্য বাবানের জন্য কিছু কমলা নেব। আর এখানে দেখছি দামও বেশ কম আছে। অবন্তিকাকে ব্রেড অমলেট খাইয়েছি, তো ক্যামেরা করাই হয়নি, হাত ধোয়া ঠোয়ার ব্যাপার ছিল, তো 2 মামে মিলে এসেছি তো। আর অবন্তিকা যেহেতু মানে খুবই ছোট, কোনো কিছু সামাল দিতে পারে না, তো ক্যামেরা করাটাই হয় না। তো যাই হোক, তো 1 ঘন্টা বসে থেকে তারপর পদাতিক ট্রেন চলে এসেছে। তো এই ট্রেনের মধ্যে এখন আমি যাব হচ্ছে নিউ কোচবিহার। তো বন্ধুরা নিউ কোচবিহারে নেমে আমি চলে আসলাম টোটো করে এই কোচবিহার রাজবাড়ির সামনে অটো স্ট্যান্ডে। অটো ধরে চলে আসলাম একদম সোজা বাড়িতে। তো বাড়িতে দেখো বাবা তো কাজে গেছে, মা গেছে নাজিরহাটে, মার সঙ্গে নাজিরহাটেই দেখা হয়েছে। চুমকি এদিকে আমাদের জন্য রান্না বান্না করছে। থিঙ্গালা আছে থিঙ্গালা। বাবা না একদম অবাক হয়ে গেছে, আমরা হঠাৎ করে এসেছি। বাবা ওগুলো আশ্রয় নিয়ে ওগুলো ছিঙ্গারা আছে, বুড়ি বিড়েবে বলি বিড়েবে সিঙ্গারার পেটের ভাত বিড়েবে, সিঙ্গারার পেটের ভাত বিড়েবে। এটা ছোট ঘরত ঘরত
যন্ত্রণা হে বাপরে বাপ, দেখুন ইনি কয়দিন বাড়ির কোনো খাবার দিবেন না। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আজকের মতো ব্লগটা এখানেই। আমরা এখন ফ্রেশ হয়ে নেব, খাওয়া দাওয়া করব, একটুখানি ঘুমিয়ে নেব। সারা রাত যেহেতু জেগে এসেছিলাম বসে বসে, সেই জন্য। তো বাবানের জন্য একটা ছোট জুস মা কিনে দিয়েছিল, আমাদেরকে আর কি খাইয়েছিল মা ওই বাজারে। তো বাবানের জন্য একটা দিয়েছে, তো বাবানেরটা বাবানকে দিলাম। আর বাড়ি থেকে যেগুলো পিঠা নিয়ে এসেছিলাম, তো সেগুলো রাস্তাতে না খাওয়াই হয়নি, তো বাড়ি চলে এসেছে আর কি। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এদিকের ওয়েদার ভীষণই ঠান্ডা, মানে কলকাতার থেকে। তো সেই জন্য না আমার দেখো স্নান করে ঠান্ডা জলে গলাটা একদম বসে গেছে। টাটা বন্ধুরা।